সর্বদা থাকে। এই একটা আল্লাহকে ভয়কারী বান্দা যখন মারা যাবে, আল্লাহ ওই বান্দার জন্য আল্লাহ করে রেখে দিয়েছেন। ওই ভয়কারী বান্দার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ ঠিকানা দিবেন বেহেশত। সুবহানাল্লাহ। আমার বাবারা, এই জন্য আল্লাহ রুজা লিখে দিয়েছেন কওমে হাফরা আর জান্নাতুল মাওয়াদিহা তুরামুকাম জান্নাতুল মাওয়াদিহা তুরামুকাম। ওই বান্দার জন্য আল্লাহ ঠিকানা দিবেন বেহেশত। ভয়কারী বান্দার জন্য আল্লাহ ঠিকানা দিবেন বেহেশত। আমার বাবারা, আমার ভাইয়েরা, একটু ভয় বেশি নিয়ন্ত্রণ রাখবেন। মানুষ যদি ভয় করে তার দ্বারা গুনার কাজ হবে না, হবে অন্যায় কাজ হবে না, পাপের কাজ হবে না। ভয়টুকু আমাদের জেনে নাই, আমাদের অন্তরে নাই। বাবা কিতাবে আছে ভয়কারী আল্লাহ কেমন করে মাফ করিয়ে দেয়। কবির ভিতরে একটা ঘটনা আছে, সেখানে এইরকমই লিখছে যে একজন মানুষ ছিল, মায়ের কারণে আল্লাহ তার সমস্ত মাফ করে দিবেন। ঘটনা হয়ে সমাজে বলছি যে একজন মানুষ চিন্তা ভাবনা করছে না, গুনাহ করছি, পাপ তো অনেক হয়েছে, আমি কবরের আওয়াজকে সহ্য করতে পারবো না। উনি মৌতের আখ্যা দিয়া সন্তানদের তাইটা বললেন, তোমরা শোনো, আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার পরে তোমরা গোসল করাইয়া তারপরে আমার জানাজা করার পরে আমার বডিটা পুড়ে ছাই বানিয়ে ফেলবা, ছাই করবা, ছাই করার পরে তোমরা মাথা চুলে দিবা আর কিছু ছাই পানিতে ফেলে দিবা, ছাই করে 2 ভাগ করে ফিরে দিবা। এই কথাটা সন্তানদেরকে অনুরোধ করে তারপরে ব্যক্তি মারা গেল। আবার আমার ভাইয়ের আমার যখন মারা গেল, মারা যাওয়ার পরে ওই ছেলেরা তার বাবার ওসিয়ত অনুযায়ী তার লাশটাকে গোসল করে কাপড় যখন পরে জানাজা করার পরে আগুন দিয়ে উড়িয়া ছাই বানাইয়া যখন কিছু ছাই মাথা দিয়ে উড়িয়া দেয়, কিছু ছাই দরিয়ায় ভিতরে নিক্ষেপ করে দেয়। দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল পাক কোন শব্দ বললেন, এই সমস্ত ছাইগুলি একত্রিত হয়ে যায়। আল্লাহর হুকুমে সমস্ত ছাইগুলি একত্রিত হয়ে আবার মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে মানুষের যখন গেল, আল্লাহ ডাকতে বলে, বান্দা তুমি মৌতে রাখতে গেল, ওই ওসিয়ত করে আসলা, ওর জন্য ওসিয়ত করলা। বান্দায় সত্য করে কাফের বলে, মাবুদ কবরের ভয়টা বড় করলাম, আমি যে গুনাহ করেছি আমার কবরের আযাব সহ্য হবে না, আমি কবরের আযাব সহ্য করতে পারবো না, এই জন্য আমি সন্তানদের ওসিয়ত করে আসলাম। আল্লাহ ডাকতে বলেন, ও ফেরেশতারা শুনো, এই আমাকে একটু ভয় করার কারণে, কবরের ভয় করার কারণে আমি আল্লাহ গাফুর রহিম নাম ধারণ করে আমার এই বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। আমার এই বান্দাকে তোমার জান্নাতের বিছানে বিছাইয়া দাও, তাই মাফ করে দিলাম। কবরে তার থেকে রাস্তা খুলে দাও, ভয়ের কারণে এদের সময়ের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। ও আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, একটু খেয়াল করে চিন্তা ভাবনা করে চলেন। একটু ভয় যদি আমাদের অন্তরে থাকে, তাহলে আল্লাহ রাস্তায় থাকবে বাবা আমাদের ভয়ের গুনাহ আমাদের মাফ করে দিয়া আমাদের খুঁজে দিয়ে দেবেন বেহেশত। সুবহানাল্লাহ। এই জন্য বলছি, ভয় করতে হবে। ভয়ের কথা বারবার বলছি, আল্লাহ বলছেন। বের করার পরে আল্লাহ ঘোষণা করলেন, আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, আগে তোমরা ভয় করো, ভয় বেশি করার পরে তারপরে একদল বান্দাবাদী আমার জমিনে আছে, এরা হলো ভালো মানুষ, এরা হলো সত্যবাদী মানুষ, এরা হলো সঠিক মানুষ, এরা হলো গভীর ইমানদার, এরা হলো গভীর মুসলমান, তাদের সঙ্গী হও, তাদের সাথী হও। আল্লাহ নিজে এই ভালো মানুষের সাথী হওয়ার জন্য আল্লাহ নিজেই ঘোষণা করে দিলেন। দেখছেন, আল্লাহ নিজে জানাই দিলেন, তোমার ভালো মানুষের সঙ্গে হও, ভালো মানুষের সাথী হও। এই কথাটা আল্লাহ ঘোষণা করলেন। আজকে বর্তমানে আবার বলেন বাবারা, ভাইয়েরা, আজকে বর্তমানে কি ভালো মানুষের সাথে বেশি না খারাপের সাথে বেশি? কোনটা বেশি ধরে বলেন? আজকে মুসলমান ভালো সাথী হওয়ার জন্য আল্লাহ বললেন, আর আমরা এখন বলতেছি খারাপের সাথী
বেশি, ঠিক না? আরবের সাথে বেশি হয়ে গেছে, মানুষ কম হয়ে গেছে। আমার আমার ভাইয়ের আমার ভালো মানুষ কারা কাজের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ ঘোষণা করে দিলেন। ওই ভালো মানুষের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ কি ঘোষণা করে দিলেন? কাজের সাথে হওয়ার জন্য। বাবা ভালো মানুষকে নবীজি ভালো মানুষকে নিয়ে যায়, নিয়ে যায়। আল্লাহ নবী ঘোষণা করেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ হাবিব আল্লাহ নবী ঘোষণা করে দেয়, ও আমার উম্মতরা তোমরা শোনো শোনো, এই জমিনের উপরে এই আসমানের নিচে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ভালো মানুষ ওই মানুষের দ্বারা যে ব্যক্তি কোরআন শিক্ষা করে, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়, ওই মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, ওই মানুষের সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ ঘোষণা করে বুঝেই দিলেন ওই মানুষটা ভালো মানুষ যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, ওই মানুষটা শ্রেষ্ঠ মানুষ, ওই মানুষটা ভালো মানুষ। বাবারা ও আমার ভাইয়েরা শুনে রাখেন, দুইটা দল জমে ভালো মানুষ। কয় দল? দুটো দল। আচ্ছা ইনশাআল্লাহ আমরা দোয়া করে মনে পড়ে আলহামদুলিল্লাহ। পূর্ব দুর্গমানে কাকান্দর আলী সাহেব, ওনার আব্বা খাজা মনে পড়ে গেছে, বাবু মনে কবরের বাসিন্দা হয়ে গেছে। আর সারা জীবন আপনার বাচ্চাকে কোনদিন দিব না, জীবন বাবা বলে আব্বারে পালনের জন্য 1000 টাকা দিতে। আমি চাইছিলাম পরে দোয়া করবো, তখন সবাই কয় একটু দোয়াটা করে নেই, সবাই কেমন না এই মাদ্রাসার জন্য দিতে। যে কোরআন যে পরে পড়ায় ওই শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাসূলের কথা, এই কোরআন পড়ার জন্য শিক্ষার জন্য উনি 1000 টাকা দিলেন, বাবার কোনো দোয়া চাইছেন। সবাই ইনশাআল্লাহ দোয়া করবো। সকলে বলে আল্লাহ তোমার এই বন্ধন আব্বার কথা মনে পড়ে গেছে, আপনার কবরের বাসিন্দা এই তুমি কবুল করবা। আল্লাহ তার বাবার কবরের সব পৌঁছে দিও। আল্লাহ কালকে মধ্যে আল্লাহ এই মাদ্রাসার সুপারিশ মিলে এই সাথে রুচিনা করে জাহান্নাম দিও না। সবাই বলে আমিন, আল্লাহুম্মা আমিন। আমার বাবারা ভাইয়েরা সকলে ইনশাআল্লাহ দান করবেন, এটা একটু পরে দান করার সুবিধা নাই। আমি বলতেছিলাম বাবা আজকে দুনিয়ার মানুষ, আমরা দুনিয়ায় পাগল করা, আল্লাহর ভয় করি না। আল্লাহর ভয় আমাদের অন্তরে দিতে হবে। আর ভালো মানুষের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ ঘোষণা করে দিলেন। ভালো মানুষের দুইটা দল, কয়টা দল? একটা দল হলো হক্কানি আল্লাহর ওলিয়া, হক্কানি আল্লাহর ওলিয়া। 2 নম্বর বাবা আলেম উলামা, হক্কানি আলেম উলামা। এই যুগের সাথে যুগের দলের সাথে হওয়ার জন্য আল্লাহ ঘোষণা করে দিলেন। আজকে বর্তমানে বাবা এই যুগের সাথে হলো কম, যাদের সাথে হওয়ার নিষেধ করলেন ওই দলে বাবা বেশি চলে গেল। আল্লাহর ওলিয়া সুন্দর করে ব্যাখ্যা করে
পথে নে তোরা সানে গুনা পথে নে তোরা সানে গুনা আল্লাহ রলিরা লেগে যায় দুনিয়ার মানুষেরা গো মুসলমানেরা গো একটা খারাপ মানুষ যদি ভালোর সাথে সবসময় উঠা বসা করতে থাকে ওই খারাপ